কক্সবাজার ভ্রমণ, তাও আবার মাত্র ৩,০০০ টাকায়। এটাও কি সম্ভব? অবশ্যই সম্ভব। তো কিভাবে সম্ভব, কোথায় যেতে হবে এবং কি করতে হবে সবকিছু থাকছে আমার আজকের এই ভিডিওতে। ঢাকা গাজীপুরের কাউন্টারে চলে আসলাম, সেন্ট মার্টিনের একটা টিকিট কেটে নিলাম। নন এসির ভাড়া পড়বে ১১০০ টাকা আর এসির ভাড়া পড়বে ১৫০০ টাকা। এরপরে গাড়িতে উঠেই একটা ঘুম দিয়ে দিলাম, এক ঘুমে চলে আসলাম কক্সবাজারে। কক্সবাজার এসে ডলফিনের মোড় থেকে একটা অটো করে চলে আসলাম সুগন্ধা বিচ, মাত্র ২০ টাকা দিয়ে। সুগন্ধা পয়েন্ট থেকে একটু ভিতরের দিকে একটা রুম নিয়ে নিলাম মাত্র ১,০০০ টাকা। রুমটা অনেক ছোট হলেও অনেক বেশি পরিপাটি ছিল এবং ওয়াশরুমটাও ছিল অনেক পরিষ্কার। এরপরে দুপুরের খাবারটা সেরে নিলাম পানসি রেস্টুরেন্ট থেকে, মাত্র ৩০০ টাকায় দুইজনের প্যাকেজ। এই প্যাকেজে পেয়ে যাবেন শুটকি ভর্তা, আলু ভর্তা, ভরপুর ভাত এবং সালাদ। দুপুরের খাবার শেষ করে আপনারা চলে আসবেন সুগন্ধা বিচে। এখানে এসে মাত্র ৬০ টাকায় ১ ঘন্টা দুইজনের সিট নিয়ে উপভোগ করতে পারবেন সমুদ্র বিলাস। এমনি দিনেতে সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট এবং কলাতলি বিচে প্রচুর পরিমাণ মানুষ থাকে। তবে আমি যে বিচটাতে ছিলাম এটা সুগন্ধা আর কলাতলির মাঝামাঝি একটা বিচ ছিল। এই জায়গায় মানুষজন অনেক কম ছিল, যে কারণে আমি ইচ্ছে মতো এনজয় করতে পারতেছিলাম। আপনারা যারা কক্সবাজার যাবেন অবশ্যই চেষ্টা করবেন নিরিবিলি একটা সৈকতে বসে থাকার জন্য, তাহলে সমুদ্রের আসল সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। আর কক্সবাজার আসলে অবশ্যই যে বিষয়গুলো আপনাদের সতর্ক থাকতে হবে সেটি হলো, কোনো ক্যামেরাম্যান দ্বারা ছবি তুললে অবশ্যই আগে যাচাই বাছাই করে নিবেন কতগুলো ছবি তুলবেন এবং কত টাকা করে, এগুলো সব আগে থেকে কথা বলে নিবেন। না হলে পরবর্তীতে তারা অনেক ঝামেলা করে এবং অনেক বেশি এক ছবি বারবার তুললে অনেকগুলো টাকা নিয়ে নিবে আপনার থেকে। দ্বিতীয়ত, আপনারা যখন রিক্সা দিয়ে এক বিচ থেকে অন্য বিচে যাবেন ১০ টাকার ভাড়া ৫০ টাকা চায় এরা। তাই আগে থেকে দাম দর করে নিবেন অথবা যাচাই বাছাই করে তারপরে রিক্সাতে উঠবেন। আর সব থেকে ভালো হয় যদি আপনারা পায়ে হেঁটে সমুদ্র পাড় দিয়ে চলে যান, কারণ এই বিচগুলো এক বিচ থেকে আরেকটা বিচ বেশি একটা দূরত্ব না, আপনারা চাইলেই সমুদ্রের পাড় ধরে হেঁটে হেঁটেই এক বিচ থেকে অন্য বিচে চলে যেতে পারবেন। আর গাইস, ভিডিওতে যেরকমটা দেখতে পাচ্ছেন এর থেকেও অধিক 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 মাত্রায় সুন্দর ছিল এই বিচটা। এই বিচটাতে আপনারা গেলে প্রাইভেট বিচের মতো ফিল পাবেন এবং এখানে মানুষজন খুবই কম। আপনারা চাইলে এই বিচে নিজেদের মতো করে এনজয় করতে পারবেন। আর আপনাদেরকে আমি হিডেন ৪টা বিচের সন্ধান দিব, যেখানে সচরাচর মানুষ খুবই কম যায় এবং বিচগুলো দেখতে অসাধারণ। তো আমার পরের ভিডিওতে চোখ রাখুন, আমি সবকিছু ডিটেলসে বলে দিব। সমুদ্রের গভীরতা যেমন মাপা যায় না, ঠিক তেমনই সমুদ্রের সৌন্দর্য একটা ভিডিও বা ভাষায় বলে প্রকাশ করা সম্ভব না। যেমনটা দেখতে পারতেছেন আমি অনেক শাহরুখ খানের মতো পোস্ট নিতেছিলাম, আমার অনেক বেশি ভালো লাগতেছিল, আমি অনেক বেশি এনজয় করতেছিলাম এই জায়গাটাতে। সমুদ্র বিলাস শেষ করে আমি এখানে বিচে বসেছিলাম এবং চারপাশের মানুষজন দেখতেছিলাম, সমুদ্রের ঢেউ আর সন্ধ্যার সূর্যাস্ত দেখতে দেখতে আমার এই ব্লগটা শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।